আপনাকে যে আমি ইনসুলিনটা দিব, এটার আমরা ভিডিও নিব। অনেক পেশেন্ট আসতে পারে না, তাদেরকে আমরা এই ভিডিওটা দেখাবো। এর ফলে আরও অনেক মানুষ উপকৃত হবে। এটাতে আপনার কোনো আপত্তি আছে? না, আপনি অনুমতি দিলেন, অনুমতি। আপনাকে ধন্যবাদ। আপনাকে যে ইনসুলিনটা আমরা দিব এটা হচ্ছে প্রিমিক্স অ্যানালগ বলি আমরা। এটা সুইটা লাগানোর নিয়ম হচ্ছে আপনি প্রথমে এই যে কাগজ থাকবে এটা খুলে ফেলবেন, তারপরে দেখেন এখানে একটু হালকা চাপ দিয়ে এখানে একটা প্যাচ দিতে হবে। এটা কিন্তু রেডি হয়ে যায়। এখানে 300 ইউনিট ইনসুলিন আছে। ইনসুলিনটা ঘোলানো পরিষ্কার, সাবানের পানি না টিউবওয়েলের পানি? ঘোলা ইনসুলিন দেওয়ার আগে আমরা একটু হালকা করে এইভাবে রাবিং করে দিব, অথবা এইভাবে হালকা করে। আমরা জানি শরীরে 7টা জায়গায় ইনসুলিন দেওয়া যায়। হাতের এই যে এই সাইড, এই হাতের এই সাইড, 2 পায়ের 2 সাইড, নাভির চারিদিকে, আর 2 বাটন। ঠিক আছে? আমরা প্রথমে কি করব, আপনার বইটাতে আমরা দেখে নিব যে আপনাকে আমরা কিভাবে ইনসুলিন দেবো, রেজাল্ট করি, তাই না? সকালে 8, রাত্রে 6। খাওয়ার আগে ভালো করে শুনবেন, সকালে 8, রাত্রে 6। আমরা 6 ইউনিট ইনসুলিন কি করব, 1 2 3 4 5 6। ভুল করে 8 10 যাইতে পারে, আপনি আবার ঘুরায় কততে নিয়ে আসবেন, 6। ক্লিয়ার? তারপরে আপনি খুলবেন, খোলার পরে এই শুয়ের মাথাটা খুলে ফেলবেন। তার আগে কি করবেন, আপনি যেই জায়গাটাতে ইনসুলিন দিবেন সেই জায়গায় আপনি কি করতে হবে, আপনি এখানে একটু হেক্সিসল নিয়ে দেখেন, হেলান দেন একটু একটু, ব্যাস। এই যে নাভির 2 আঙ্গুল বাদ দিয়ে আমরা ইনসুলিনটা দিব। দেখেন যেই জায়গাটাতে দিব ওই জায়গাটা আমরা কি করব, এইভাবে মুছে নিব। মুছার পরে যখন এটা শুকায় যাবে তখন আপনি এইভাবে ধরবেন। শুয়ের মাথাটা কিন্তু খুলে ফেলতে হবে, এটা ক্যাব আছে। তারপরে আপনি এইভাবে দিয়ে দিবেন, দিয়ে ছেড়ে দিবেন। তারপরে এখানে আপনি চিপে, তারপরে যাওয়ার পরে আপনি কি করবেন, এইভাবে একটু প্রেস দিবেন। যদি ব্লাড আসে তাহলে ওই ইয়েটা দিয়ে আবার মুছে চিপে ধরবেন। আর যদি ব্লাড না আসে, আমরা ইনজেকশন দিয়ে যেভাবে মেসেজ করি এটা কিন্তু করা যাবে না। ক্লিয়ার? বোঝা গেছে? আজকে কিন্তু আমি আপনাকে ইনসুলিনটা দিলাম না, এটা আপনি কালকে থেকে দিবেন। ঠিক আছে? কালকে সকাল থেকে। এখন ইনসুলিন নেওয়ার পরে আমাদের যে আগের যে ইনসুলিনগুলি ছিল, যেগুলোকে আমরা কনভেনশনাল রুনাকে যেটা দিয়েছি, ওই ইনসুলিনগুলি কিন্তু নেওয়ার পরে আধা ঘন্টা পরে খাইতে হতো। কিন্তু আপনি যে ইনসুলিনটা নিচ্ছেন এটা অ্যানালগ ইনসুলিন। এটা নেওয়ার পর আপনি সাথে সাথেই খাবেন। জি, খাবার রেডি, ইনসুলিন নিয়ে খাবেন। ইনসুলিন নেওয়ার পর যদি আপনি না খান, মনে করেন ইনসুলিন নেওয়ার পরে আপনার কোনো কারণে আপনার পরিবারের লোকের সাথে ঝগড়া লাগে গেল, আপনি রাগ করলেন, আপনি খাইলেন না, আপনি চলে গেলেন যে আমি বাইরে হোটেলে গিয়ে খাবো, তাহলে কিন্তু গ্লুকোজ নীল হয়ে যাবে। এই জন্য আমরা কি করি, আপনাকে ইনসুলিন নেওয়ার পর সাথে সাথে খেতে হবে। অনেক সময় মনে হয় বিভিন্ন কাজের চাপে আপনি ইনসুলিন নেওয়ার কথা মনে নেই, খাই নিলেন, খাওয়ার পরে আমরা যখন একটু রেস্ট করি ওই সময় কিন্তু মনে পড়ে যে ওই ইনসুলিন নেইনি, তখনও কিন্তু নেওয়া যাবে ইনসুলিন। ক্লিয়ার? তাহলে আপনি খাবেন কয়বার? আমরা বাঙালিরা কয়বার খাই? সকালে, দুপুরে, রাত্রে। কয়বার খাইলাম? 3 বার। আর ডায়াবেটিস রোগীরা এই 3 বারের বাইরে সকালে ঘুম থেকে উঠে মানে ফজরের পরে হালকা খাবার, আসরের পরে হালকা খাবার। কয়বার হলো? 5 বার। 3 আর 2 5 বার। বেলা 11টায় হালকা খাবার খাবে, রাত্রে ঘুমানোর সময় হালকা কিছু খেয়ে ঘুমাবে। 7 বার খাবে। এই অল্প অল্প খাওয়া এবং ঘন ঘন খাওয়া যদি ঠিক মতো না খায়, তাহলে আপনি ফজরের নামাজের পরে, আসরের নামাজের পরে দেখবেন গ্লুকোজটা আপনার ড্রপ ডাউন হচ্ছে, অর্থাৎ হাইপোর মতো সিমটম হবে। যদি কোনো কারণে গ্লুকোজ নীল হয়ে যায়, আপনি কিভাবে বুঝবেন? আপনার বুক ধরপড় করবে, গা ঘামবে। আপনি তো কিছু না আগে আপনার হাইপো হয়েছিল আজকে তো স্যার। আচ্ছা, তখন কি করতে হবে? ইমিডিয়েট 1 গ্লাস পানিতে 6 চামচ চিনি মিশিয়ে আপনাকে খেয়ে নিতে হবে এবং ডাক্তারকে ফোন দিতে হবে, বা নিকটবর্তী যে স্বাস্থ্য কেন্দ্র আছে সেই জায়গায় আপনাকে যাইতে হবে। ওকে? বুঝতে পারছেন? থ্যাংক ইউ।